আজকের সবাই আমরা পারস্পরিক পরিচিত হয়েছি, যারা নির্বাচিত হয়েছে তারা, এবং আমরা আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যেই মতেরই থাকি না কেন, যে যেই দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটিতে আমরা একমত হয়েছি। আমরা একই সাথে সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কি কাজ হতে পারে, কোন উইকে কি কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। তারপরে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে সিনেটে 5 জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গেজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। নামগুলো গেজেট আকারে দিতে চাই। আমাদের যেসব ব্যাপারে ঐক্যমত হয়েছে যে 5 জনের ব্যাপারে সেগুলো গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারপরে ট্রেজারার সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু আগে ডাকসু ছিল 2019 সালে, এরপর ডাকসু নিয়মিত হয়নি, সেখানে আমাদের ডাকসুর ট্রেজারার কে হবেন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সেটাও গেজেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে আমাদের সামগ্রিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কি কি বিষয় আমরা কিভাবে মাথায় রাখবো কিছু মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই হচ্ছে টোটাল আজকে সবার মূল জায়গা। শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি এবং ডাকসুর যিনি ডাকসুর যিনি সভাপতি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করেছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পক্ষ থেকেও আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম করেছি প্রোগ্রামের শুরুতে। এবং সর্বশেষ বিপির বক্তব্য এবং কোষাধ্যক্ষের যিনি ভারপ্রাপ্ত হিসেবে প্রতিনিধি ছিলেন ওনার বক্তব্য এবং একই সাথে ডাকসুর যিনি সভাপতি ইউনিভার্সিটির ভিসি ওনার বক্তৃতার মধ্য দিয়ে আমাদের সভাটি শেষ হয়েছে। এই ছিল আজকের প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ। আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা বারবার বলছি আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, তাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে, বোন থাকলে, যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই। একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোগিতারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথা শোনার চেষ্টা করেছি। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করবো। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে। আমরা একই সাথে ডাকসুর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি, তাদের পরামর্শ নিচ্ছি। একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি, শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করছি। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবো। আর আমাদের সম্পাদক যারা আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন, বিস্তারিত পরিকল্পনাগুলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব। তো সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই, সারা দেশের মানুষের কাছে দোয়া চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আমরা আশা করছি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।